আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তা আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর বহুপদী ও বহুপদী সমীকরণের একটি সমস্যা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমি আল আমিন, প্রভাষক উচ্চতর গণিত। তাহলে তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমরা একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি বহুপদী ও বহুপদী সমীকরণ। যে সমীকরণটা হলো, দেখো আমরা দুটো উদ্দীপকের মধ্যে লিখলাম এফ এক্স, দুটি ফাংশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ও জি এক্স এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। প্রথম প্রশ্ন ক, এফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূলের প্রকৃতি ও ধরন নির্ণয় করো। জি অফ এক্স 0 সমীকরণের মূলদের পার্থক্য 1 হয়, তবে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস 4কিউ স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2কিউ স্কোয়ার। আর জি অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হয়, তবে প্রমাণ করো যে পি কিউ মাইনাস কিউ ইন্টু 3p মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে শুরুতে আমরা বললাম যে সমীকরণের মূলের প্রকৃতি ও ধরন নির্ণয় করো। তাহলে দেখো, এই বহুপদী সমীকরণ ও বহুপদী সমীকরণের মধ্যে আমরা যে একটা প্রথম লিখলাম যে উদ্দীপক হতে এফ এক্স ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এফ এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা যেটা জানি, দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ হলো বা প্রমিত সমীকরণ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হলো সি, যেখানে এ নট ইকুয়াল 0, অর্থাৎ এ 0 হবে না। তাহলে এই যে একটা সমীকরণ, এই সমীকরণটা হলো দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ। তাহলে আমাদের যে সকল দ্বিঘাত সমীকরণকে উৎপাদকের সরল উৎপাদকে বিশ্লেষণ করা যায় না বা কোনো সূত্রের সাহায্যে এই মিডল ফ্যাক্টরও করা যায় না, অর্থাৎ এক কথা উৎপাদক বিশ্লেষণ করা যায় না, সেই সকল সমীকরণের ক্ষেত্রে এই সমীকরণের সাহায্যে আমাদের উৎপাদক বিশ্লেষণ করি, যে এক্স এর মান নির্ণয় করি। তাহলে এই সমীকরণটাকে এক্স এর মান নির্ণয় করতে হলে আমরা এই সমীকরণ একটি আকারে রূপান্তরিত করে আমরা এই আকারে লিখি যে বি স্কোয়ার মাইনাস 4ac বাই হলো 2a। যে এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে এই ধরনের এক্স এর মান আসে। এই রুটের ভিতরের অংশ যে আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে এই সমীকরণের নিশ্চয়ক বলা হয়। আর সমীকরণের নিশ্চয়কের উপর নির্ভরশীল হয় মূলের প্রকৃতি এবং ধরন। তাহলে দেখো, আমরা একটা আদর্শ সমীকরণ দ্বিঘাতের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, আর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে সমীকরণটা যদি এই আকারে হয় তাহলে আমাদের এইগুলোকে সরল উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না। তবে একটি বিশেষ সূত্রের সাহায্যে আমাদের এই সমাধান করা হয়ে থাকে। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac এই সমীকরণের নিশ্চয়ক। তাহলে আমরা এখন লিখব যে সমীকরণটির নিশ্চয়ক, আমরা তাকে দিলাম 1, যে 1 নং সমীকরণের ডি হলে ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার, তো বিটা ছিল এক্স এর সহগ, 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক, তাকে নিশ্চয়ক বলা হয়। এখন ডি
ইকুয়াল টু যদি শূন্য হয়, টি ইকুয়াল টু যদি শূন্য হয়, তাহলে সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান ও মূলদ হবে। তাহলে দেখো আমাদের এই যে সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করছে, ডি ইকুয়াল টু যদি শূন্য হয়, সমীকরণ মূলদ্বয় বাস্তব সমান ও মূলদ হবে। 2 ডি গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান ও মূলদ হবে। 3 ডি গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ না হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান ও অমূলদ হবে। 4 ডি লেস দেন 0 হলে সমীকরণের মূলদ্বয় অবাস্তব, অর্থাৎ জটিল সংখ্যা হবে। তাহলে দেখো আমরা যে একটা সমীকরণ লিখলাম, এই সমীকরণের মূলের প্রকৃতি এবং ধরন নির্ভরশীল হবে কিসের উপর? এই মূলের নিশ্চয়কের উপর। তাহলে একটা সমীকরণে আমরা যদি মূলের প্রকৃতি বা ধরন জানতে চাই, এই সমীকরণটিকে নিশ্চয়ক বের করতে হবে। তো নিশ্চয়কটা কি? নিশ্চয়ক হলো x এর সহগের বর্গ -4 ইন্টু x স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4কে নিশ্চয়ক বলা হয়। এই নিশ্চয়কের এই 4টি কন্ডিশনের উপর নির্ভরশীল হবে মূলের প্রকৃতি ও ধরন। তাহলে আমরা যদি ডি শূন্য হয়ে যায়, অর্থাৎ এই নিশ্চয়কের মান যদি শূন্য হয়, তাহলে সমীকরণের মূল দুটি কী হবে? সমান হবে, বাস্তব হবে এবং মূলদ হবে। আর যদি ডি গ্রেটার দেন 0 হয় এবং পূর্ণবর্গ হয়, যেমন 1, 4, 9, 16, 25, 36, 49, এই জাতীয় সংখ্যাগুলো হলো পূর্ণবর্গ। এই মানটা যদি এইরকম হয়, তাহলে বাস্তব হবে, অসমান হবে ও মূলদ হবে। আর যদি দেখা যায় যে ডি গ্রেটার দেন 0 কিন্তু পূর্ণবর্গ হলো না, 2, 3, 5 এই ধরনের সংখ্যা হলো, তাহলে আমাদের দেখব যে মূলগুলো বাস্তব হবে, অসমান হবে কিন্তু অমূলদ হবে। আর যদি দেখি নিশ্চয়কের মান লেস দেন 0 হয়, ঋণাত্মক হয়ে যায়, তাহলে এই সমীকরণের মূলদ্বয় কী হবে? জটিল সংখ্যা হবে। তাহলে আমার এই তথ্যগুলো মূলের প্রকৃতি এবং ধরন নির্ণয় করার জন্য আমাদের রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। এরপর লক্ষ্য করো যে উদ্দীপক হতে আমরা পাই কিউ। এখানে jx ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য। এই আমরা একটা সমীকরণ যে jx ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে একটি সম্পর্ক আছে,
যে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে একটি সম্পর্ক দিয়ে আমাদের এই সমীকরণটা সমাধান করব। তাহলে এখানে বলা হলো যে এক্স সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয়, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য অর্থাৎ মূল, যেখানে একটা দ্বিপদী বহুপদীর সমীকরণের ঘাত যত হবে এই সমীকরণের মূল সংখ্যা তত হবে, সমীকরণ মূল সংখ্যা তত হবে। তাহলে এই যে আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম, এই সমীকরণের মূলদ্বয়, তার মানে কি দুটি মূল আছে, তা আমরা এই সমীকরণের মূলগুলো ধরে নিলাম। ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। যেহেতু মূলদ্বয়ের পার্থক্য 1, তার মানে কি একটা থেকে আরেকটা বড় আছে। তাহলে কোনটা বড়? আমরা আলফা এবং বিটা অজানা গ্রিক অক্ষর ধরে নিলাম। তাহলে আলফা বড় নাকি বিটা বড় সেটা আমাদের জানা নেই, যে সেই শর্তটুকু আমাদের জানা নেই। তাহলে যদি 1 হয় তবে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস 4 PQ পার্থক্য। তাহলে পি স্কোয়ার প্লাস 4Q স্কোয়ার ইকুয়াল টু 1/2। তাহলে আমরা ধরে নিলাম যে সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে এই সম্পর্কটা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক জানতে হবে। তাহলে সুতরাং এই সমীকরণের একটা দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক হলো মূলদ্বয়ের সমষ্টি সমান মাইনাস এক্সের সহগ বাই হলো এক্স স্কোয়ারের সহগ। অর্থাৎ দেখো একটু লক্ষ্য করে, এখানে এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয় হলো আলফা ও বিটা। তাহলে এই আলফা প্লাস বিটা হবে মাইনাস এক্সের সহগ বাই হলো এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্সের সহগ এখানে আছে পি আর এক্সের সহগে আছে 1, তাহলে মাইনাস পি বাই 1, তার মানে শুধু পি। এবং মূলদ্বয়ের গুণফল, এই মূলদ্বয়ের গুণফল হবে ধ্রুবক বাই হলো এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে আমাদের ধ্রুবক আছে কিউ আর এক্স স্কোয়ারের সহগ হলো 1। তাহলে সমীকরণের যে মূলদ্বয়ের সমষ্টি এক্সের সহগ বাই হলো এক্স স্কোয়ারের সহগ এবং মূলদ্বয়ের গুণফল ধ্রুবক বাই হলো এক্স স্কোয়ারের সহগ। তাহলে এটা হলো মূলত সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক। তাহলে এই সম্পর্ক থেকে এখন আমাদের একটি কন্ডিশন দেওয়া আছে যে মূলদ্বয়ের পার্থক্য হলো 1। তাহলে শর্ত মতে যে আলফা মাইনাস বিটা ইকুয়াল 1, তাহলে এই যে ইকুয়াল 1টা লিখলাম, তাহলে আমরা এখানে কে বড় কে ছোট সেটা ধরি নাই, এর জন্য আমরা সেখানে দেব প্লাস মাইনাস 1। যদি আলফা বড় হয় তাহলে প্লাস 1, আর যদি বিটা বড় হয় তাহলে মাইনাস 1। আমরা তাকে বর্গ করব। বর্গ করে তাহলে দেখো আমাদের সম্পর্কটা হলো আলফা প্লাস বিটা। তাহলে আমাদের একটি বর্গের অনুসিদ্ধান্ত আছে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 PQ ইকুয়াল টু 1। তাহলে মানটা কি হলো মাইনাস পি 1। তাহলে সেখানে কি আসলো যে পি স্কোয়ার। তাহলে দেখ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে কি পি স্কোয়ার প্লাস 4Q স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2Q স্কোয়ার। তাহলে দেখো পি স্কোয়ার লিখলাম, আমরা 4P স্কোয়ারটাকে পক্ষান্তর করে দিলাম 4PQ। একটা মানটা বসায় দেব যে না আলফা বিটা সূত্রটা ভুল লিখেছি এখানে। তোমাদের দেখো অ প্লাস বিটা আলফা বিটা,
এই আলফা বিটার মানটা আমরা বসায় দেব কিউ, তাহলে 4 কিউ। যে আমরা এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি এবং আলফা বিটা ইকুয়াল টু কিউ, তাহলে আমাদের এই যে অনুসিদ্ধান্তটা লিখলাম আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তাহলে মাইনাস পি স্কোয়ার মাইনাস 4 কিউ, আমরা মান বসায় দিলাম ইকুয়াল টু 1, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 কিউ ইকুয়াল টু 1 আসলো। আমরা সেটাকে পক্ষান্তর করে দিলাম 1 প্লাস পি কিউ আসলো। এখন দেখো এই যে আমাদের সম্পর্কটা আছে কি পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার, তাহলে উভয় পক্ষে আমরা 4 কিউ স্কোয়ার যোগ করে নিলাম। প্রমাণ দেখে আমরা এই কাজটা করলাম। দেখো আমরা যোগ করে নিলাম, নেওয়ার পর এই যে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার হলো, আর এই জায়গায় দেখো 1 প্লাস 2 কিউ হোল স্কোয়ারের সূত্র হলো, তাহলে এটাই আমাদের প্রুফ। তো দেখো শিক্ষার্থীবৃন্দরা, আমাদের জি এক্স ইকুয়াল টু পার্থক্য 1 হলে আমরা এই সম্পর্কের সাহায্যে এটা প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদের পার্থক্য লিখে আমরা একটা বর্গের অনুসিদ্ধান্ত লিখলাম, লেখার পর মান বসালাম, পক্ষান্তর করে আমাদের প্রমাণের মধ্যে যেটা আছে আমরা সেটা করে নিলাম। এরপর গ নাম্বার প্রশ্ন, দেখো আবার কি বলা হলো, যে এক সমীকরণে একটি মূল অপরটির বর্গের সমান, একটা মূল অপরটির বর্গের সমান, তাহলে আমাদের উদ্দীপক জি এক্স যা আছে তাই লিখলাম, প্রশ্নে দেওয়া আছে জি এক্স ইকুয়াল টু 0, তাহলে আমরা জি এক্স এর মানটা বসিয়ে একটা সমীকরণ পাইলাম। এখন এই বলা হলো এই সমীকরণে একটি মূল অপরটির বর্গ, তাহলে আবার আমরা এই শর্ত থেকে আমরা ধরে নিলাম যে ধরি সমীকরণের একটি মূল আলফা, তাহলে অপরটি আলফা স্কোয়ার, কারণ সমীকরণে একটা মূল অপরটির বর্গের সমান, তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে অপরটি আলফা স্কোয়ার, কারণ একটা থেকে আরেকটা বর্গের সমান। তাহলে সেই শর্ত থেকে আবার আমাদের এই সম্পর্ক প্রতিষ্ঠিত করতে হলে আবার আমাদের সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক আনতে হবে। তাহলে আমরা সেটা লিখলাম আলফা প্লাস আলফা স্কোয়ার মূলদ্বয়ের সমষ্টি, এক্সের সহগ বাই হলো এক্স স্কোয়ারের সহগ, এবং মূলদ্বয়ের গুণফল ধ্রুবক বাই হলো এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখন এই প্রতিষ্ঠিত করতে গিয়ে দেখো আবার এটা লিখলাম। এখন আমাদের পি কিউব আছে, তাহলে আমরা গণ করে দিলাম। এই দেখো গণ করে, তাহলে আমাদের গণের সূত্র লিখলাম এ প্লাস বি হোল কিউব, আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার কিউব প্লাস 3 ইন্টু আলফা স্কোয়ার, সেখানে লিখলাম আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু হলো কিউ, বা তাহলে আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু হলো মাইনাস পি কিউব। তাহলে দেখো আমরা আলফা কিউবের মান জানা আছে, তাহলে আলফা টু দি পাওয়ার 6 3 আলফা কিউব, এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস হলো পি কিউব। তাহলে মূলদ্বয়ের সম্পর্ক থেকে আমরা এটা লিখলাম যে মূলদ্বয়ের সমষ্টি এক্সের সহগ বাই হল এক্স স্কোয়ারের সহগ, মূলদ্বয়ের গুণফল ধ্রুবক বাই হল এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা এই সম্পর্কটুকু সেখানে দেখো প্রতিষ্ঠিত করলাম। তাহলে এখানে আলফা কিউবের মানটা আছে, যেহেতু আলফা কিউবের মানটা আছে তাহলে আলফা কিউব লিখলাম, আর আলফা কিউব লিখে উপরে স্কোয়ার দিলাম টু দি পাওয়ার 6 প্লাস 3 আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস পি কিউব। এখন আমাদের মানগুলো বসায় দাও। আলফা কিউব সমান পেয়েছি আমরা কিউব, তাহলে কিউ স্কোয়ার প্লাস 3 কিউব, সেটা মান হলো মাইনাস পি কিউ। তাহলে বা
কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3pq ইকুয়াল টু মাইনাস pq। তাহলে পি কিউবটাকে যদি এই পাশে নিয়ে আসি, দেখো প্লাস হয়ে গেল। আর আমরা এই প্রমাণের সুবিধার জন্য আমরা সেটাকে সাজিয়ে লিখলাম 3pq প্লাস কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বা পি কিউ এই জায়গায় দেখো কিউ কমন যায়, 3p প্লাসে মাইনাসে মাইনাস প্লাস কিউ স্কোয়ার, এই হলো আমাদের প্রমাণটা। তাহলে দেখো আমরা এই সমীকরণের শর্ত দিয়ে আমরা সেই প্রমাণটা হিসাব করে করলাম। তাহলে এই আমাদের প্রমাণটা। তাহলে আমরা এখানে আজকে যে সমীকরণগুলো সমস্যা করলাম সেগুলো ছিল সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক দিয়ে আমরা সমীকরণ দুটি প্রতিষ্ঠিত করেছি। তো তোমরা এই জাতীয় যে সমস্যাগুলো আছে এগুলো বই থেকে দেখে সমস্যাগুলো সমাধান করবে, সমস্যা থাকলে আমাদেরকে বলবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। শেষ।